রং কাদেরকে লাগানো হয়? সখা-সখীরা রং খেলে। আপনি আমার কে হন? কেউ না, यार না রে পাগলা, আমি গেছি আপনি না আমার আবার ভিডিও না, আপনি আমার ভগবানের পথের সহযাত্রী। আপনি না, আমি ভগবানকে নিয়ে চলি না, মানুষকে নিয়ে চলি। সেটা তো মানুষকে তো নিয়ে আপনাকে চলতে কোন যাই। স্বার্থে আমি রং লাগাবো বলুন? আমি রং লাগাচ্ছি না, আমি দেখছি এখান থেকে হ্যাঁ। পাখা মেরে উড়ে যাতা হে। দেখতে করি ভিডিওটা বন্ধ করে আব্দুল বাবার করে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায়। ওই লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাচ্ছে লোকটা। ওই যে কিভাবে পালাচ্ছে। তো আজকে এটা আমার এখানের হয়তো অন্তিম ভিডিও, হয়তো না, সত্যি অন্তিম ভিডিও। আমি আর এই ক্লাসটাতে এসে বসবো না। আর এই যে বাইরে যে দৃশ্যটা, এটাও আর দেখবো না। বাইরের দৃশ্যটা দেখবে, আমার খুব প্রিয় ক্লাস ছিল এটা। আমি এখানটাতে বসতাম আর বাচ্চাদের সাথে গল্প করতাম। এই গাছটা আগে অনেক বড় ছিল, আমার খুব ভালো লাগতো। গাছটা কেটে দেওয়ার পর আমার খুব মন খারাপ হয়েছিল, যদি নিজের জায়গা নয় তাই কিছু বলতে পারিনি। ইচ্ছা করছিল বলতে, কী দোষ করেছে গাছটা, হচ্ছে বড় হোক না। যাই হোক, আমি যেদিনকে প্রথম স্কুলটা জয়েন করেছিলাম সেদিন এই জামাটা পরে এসেছিলাম, আর আজকেও আমি জামাটা পরে এসেছি। আমি যখন স্কুলে এসেছিলাম তখন আমার যে নামটা ছিল আর কি, সিক্তা, এই নামটা বাচ্চাদেরকে আমি জানাই। আমার নামের পরিচয়টা বদলে দিয়েছিলাম, যে না, আমাকে সবাই ম্যাডাম মায়া বলেই ডাকবে। আমি চাই আমাকে সবাই ম্যাডাম মায়া বলেই ডাকুক। এই যে নিজের পরিচয় তৈরি করাটা একটা স্বাভাবিক লড়াই ছিল না আমার জন্য। আলাদা একটা পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতো। কেন ম্যাডাম মায়া ডাকবে, কেন ম্যাডামের সাথে মায়া কেন ডাকবে। যাই হোক, 2 বছরে আমি সেই লড়াইয়ে কিন্তু আজকে জয়ী। আমি জয়ী। বাবা ছোটবেলায় বলতো, বিদ্যান সর্বত পূজ্যতে। যারা পড়াশুনো করবে তার সব জায়গায় সম্মান পাবে, সব জায়গায় তার মতামত স্থাপন করতে পারবে। তো কিছু বলবে তুমি আমাকে? আশানুর, আশানুর ঘুরে ঘুরে আসছে। আশা, আসো একটু। বারে বারে আশা হবে না। তো এই 2 বছরের লড়াইয়ের ইতিহাসটা সামান্য ছিল না, যথেষ্ট কঠিন ছিল। তবে হ্যাঁ, জিতে গেছি। জিতে গেছি যখন আর কোনো কথা হবে না। ইচ্ছা করছিল অনেক কিছু মুহূর্ত একসাথে ফ্রেমে বন্দি করে নিয়ে যেতে, খুব ইচ্ছা করছে, বিশ্বাস করো। যেখানে দাঁড়িয়ে, যে পরিস্থিতি দাঁড়িয়ে কথা বলতে, গল্প করতে ভালো লাগতো, সেই সব মুহূর্তগুলো নিয়ে যাই। চলো, নিয়েই যাই। তো যেহেতু চলে যাব, তো এই হচ্ছে আমার হাতের তৈরি। কিচেন গার্ডেন করার কথা ছিল, পরে আমি এটাকে গার্ডেন করে দিয়েছি। দিল গার্ডেন হয়ে গেছে। আমার পছন্দের গাছটাই এখানে বেশি দিন ধরে টিকে আছে। হ্যাঁ, পুঁই শাক লাগানো হয়েছিল, যেহেতু এটা নোনা আবহাওয়া, সহজে সবজি গাছ গজায় না, তবে লেবু গাছ গজিয়েছে। আর ওটা মশলা গাছ, ওই যে ওটা মশলা গাছ, ঠিক আছে। আর এই স্নেক ট্রিটা স্যার এদিন কিনে লাগিয়েছে। আর ওই 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 যে যেটা ডবল পাপড়ির নীলকণ্ঠ গাছ, ওটা বেশি বংশ বিস্তার করেছে।
আর এখানে একটা গাঁদা ফুল যেটাতে কুড়ি এসেছে, এটা আমার হাতের লাগানো। আমাকে বাচ্চারা ফুল দেয় আর আমি সেই ফুলগুলোকে এখানে ছড়িয়ে দিতাম। তো অনেক চারা হয়েছিল আর তার মধ্যে একটাই সারভাইভ করতে পেরেছে আর কি। আর এখানে আছে পুঁই গাছ, পুঁই মাচা। তো মাচা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মাচাটা করা হয়নি, মাচা হয়নি করা। চলে যাবো চাকসি তাই করে যায়, কেউ কিছু বলে না আমাকে, এখানে কেউ কিচ্ছু বলে না, আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। আমি নিজের সাথে কথা বলছি বাবা, তুমি বলবে তুমি কার সাথে কথা বলছো? আমি নিজের সাথে কথা বলছি। তো আমাকে এখানে আমাকে সবাই খুব ভালোবাসে আর স্নেহ করে আর আমার সমস্ত কিছুকেই একটা অ্যাপ্রিসিয়েট করে, মানে সাধুবাদ দেওয়ার চেষ্টা করে। আমার এটা ভালো লাগে। আর আমার আরেকটা পছন্দের জায়গা আছে, সেখানে যাব, চলো। অদিতি আমাকে আবার ক্লিপ দিয়েছে, দেখো দুটো ক্লিপ। অদিতি আমাকে একটু হেল্প করে দিচ্ছে বাগানে তালা লাগাতে। বলো কি বলবে? ওই রাত দড়িটা নিয়ে টানাটানি করে রাত দড়িটা ছিঁড়ে যাবে তো। এইগুলো আমাকে রং লাগানোর জন্য অনুরোধ করছে। আমাকে দেখতে পুরো ইসের মতো লাগছে না, আলফিজার মতো লাগছে। আলফিজা দেখ, তোকে আমাকে একরকম দেখতে লাগছে, তোকে আর আমাকে দেখ একরকম দেখতে লাগছে। আমি বড় আলফিজা, ওটা ছোট আলফিজা। যমজ বোন লাগছে, আমি আর আলফিজা দুই বোন। আমি বড় আলফিজা ও ছোট আলফিজা। এই অদিতি পারছে না তালাটা লাগাতে, একটু হেল্প করবি দীপ্তি? না এখনই দিস না, আমার মাথা যন্ত্রণা করবে। আমার কদিন ধরে নিজেরা নিজেরাই মেখে ওটা ওটার মধ্যে ঢুকবে না, কালারটা ঢোকার মধ্যে। এটা হচ্ছে রুবিনা, আমাকে 6-এ পড়ে। ভালো আছে রুবিনা? যাক, রুবিনার সাথে আমার দেখা হলো অনেকদিন পর। রুবিনা চোখ মুখ শুকিয়ে গেছে কেন? এই দুটোকে নিতে আসছো নাকি? এই দুটো ছ নাকি? তাড়াতাড়ি নিয়ে চলে যাও। আমাদের দেয়নি খেতে এখন। কি বলবো, মাখবো রং, কি মাখবো আমি সত্যি? আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমি 3-4 দিন ধরে খুব মাথা যন্ত্রণা কষ্ট পাচ্ছি। মাথায় রং দেবে না বলো? ঠিক আছে না, মাথায় রং দেবো না, তাহলে একটা আঙুলে করে দেবে, ঠিক আছে? বেশি দেবে না বলো, তাহলে লাগাবো। না এখন না, মাথা যন্ত্রণা করছে। ভাত খাবো না, মাথা যন্ত্রণা করছে, খেতে পারছি না আমি আসছি।